পাগলের মতো ভালোবাসবে। মাত্র দূর থেকে 3 বার এই আয়াতটি পাঠ করলে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। সম্মানিত দর্শক, এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে কোরআন শরীফের মধ্যে রয়েছে। ওই আয়াতটি আমাদেরকে আজকে সহি শুদ্ধভাবে শিখতে হবে এবং আমলটি কখন করতে হবে সেটি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। বিশেষ সময়ে এই আমলটি করতে পারলে অবশ্যই কাজ হবে। ওই সময়টি আজকে বলে দিব এবং এই আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিব। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হয়, আমলি ভিডিও দেওয়া হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, তো আজকে যে আমলটি সম্পর্কে আলোচনা করব, বিশেষ একটি আমল। আপনারা যে কোনো সময় আমলটি করতে পারবেন, তবে ওই বিশেষ সময়টা হচ্ছে আপনাদেরকে ওই বিশেষ সময়টা হচ্ছে যে মাগরিবের নামাজের পরে। ওই বিশেষ সময়টা মাগরিবের নামাজ আদায় করবেন, করে আপনারা এই আমলটি করার জন্য বসে যাবেন। তো যার জন্য আপনি আমল করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে কিন্তু আপনাকে আমলটি করতে হবে দূর থেকে। হ্যাঁ, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী বা আপনার পরিবারের যে কেউ বা প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন, কাছে পেতে চান, তাকে আপনি বিয়ে করতে চান। তো এই উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন। তো সেজন্য আপনাকে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে সুন্দর করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, দুরূদ ইব্রাহিম, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের করানো হচ্ছে যে আপনারা ওই আয়াতটি, যে আয়াতটি সম্পর্কে আমি আলোচনা করছি, ওই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সূরা তোহার 39 নং আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সুন্দর করে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করতে হবে, না হয় আমল হবে না। সেজন্য অবশ্যই সুন্দরভাবে শিখে আমল করবেন। তারপরে কথা হচ্ছে আপনারা এই আয়াতটি কতবার 3 বার পাঠ করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন কথা হচ্ছে এই আমল করলে কি কাজ হয়ে যাবে? ওই সময়, যে সময়ের কথা বললাম, ওই সময় আমলটি করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে হবে যে আমি অমুক ব্যক্তিকে এরকম উদ্দেশ্য নিয়ে আপনার আমলটি যে করছেন এই উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এবং পারলে দোয়া করার আগে অবশ্যই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে নেবেন। তো এভাবে আমলটি করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন ওই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো এই আমলটি কারা কারা করবেন অবশ্যই কমেন্ট করেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।